إن الحمد لله نحمده একটু বসে যান সাউন্ড সিস্টেম কি ক্লিয়ার হচ্ছে এই ফ্যানটা বন্ধ করলে চলবে إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد আমরা পাঠ করি ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম قُلْنَا اهْبِطُوا مِنْهَا جَمِيعًا فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَا فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يحزنون عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قلت يا رسول الله صلى الله عليه وسلم قلت يا رسول الله صلى الله عليه وسلم أي العمل قال النبي صلى الله عليه وسلم الصلاة على ميقاتها قلت ثم قال النبي صلى الله عليه وسلم بر الوالدين قلت ثم يا رسول الله قال النبي صلى الله عليه وسلم الجهاد في سبيل الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল দাও আলীর মতো বীর সেনানী জগতে নিখিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল হামজাকে দাও ঘরে
পাঠাও আবাবিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। আলহামদুলিল্লাহ। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া লিআযীমি সুলতানিকা। وادخلني برحمتك في عبادك الصالحين والحقني بالصالحين رب هب لي حكما والحقني بالصالحين لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بالإيمان والحمد لله رب العالمين والحمد لله على دين الإسلام। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই আল্লাহ রব্বুল আলামিনের দরবারে যে রব দীর্ঘ মাস ব্যাপী এটা বন্ধ ছিল। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আবার এই বেহেশতের বাগানে এই কোরআনের ময়দানে উপস্থিত করেছেন। কোরআনুল কারীম রাসূলের আদর্শ থেকে কিছু কথা শুনবো এবং আমল করব, এই নিয়ত নিয়ে আমাদেরকে যে বসার আল্লাহ সুযোগ করে দিলেন সেই রবের দরবারে আমরা স্বতঃস্ফূর্তভাবে একটু জোরে সোরে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আরো একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম সেই মানবতার একমাত্র মহান শিক্ষক আরবি নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা আমরা আমাদের কলিজা থেকে বের করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ মাস মাহে রমজান আমরা পেয়েছিলাম। আমরা জানি না আমাদের গুনাহ মাফ হয়েছে কিনা। এরপরেও আমাদের আবার আকাঙ্ক্ষা থাকবে, কামনা থাকবে যেন আমরা পরবর্তী এই মাহে রমজানকে যেন পাই। এজন্য আসলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটা দরখাস্ত পেশ করে রাখবো। এই দরখাস্তখানা আল্লাহর কাছে দিয়ে রাখবো। আল্লাহ যদি চান অবশ্যই অ্যাকসেপ্ট করবেন। আমাদের দায়িত্ব দরখাস্ত পেশ করা, আর আল্লাহর দায়িত্ব হলো কবুল করা, ঠিক কিনা? এজন্য আসুন আমরা সবাই পাঠ করি। মা বোন যাদের কানে কথাগুলো পৌঁছাচ্ছে সবাই আপনারা আমার সুরে সুর মিলিয়ে পাঠ করুন। আল্লাহুম্মা বারিক লানা ফি, এটা কি মাস? শাওয়াল। আল্লাহুম্মা বারিক লানা ফি শাওয়াল ওয়া বাল্লিগনা রমাদান। আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দরখাস্ত পেশ করলাম যে আগামী রমজানেও যেন আমরা এই হাত পর্যন্ত থাকে এবং আমরা রমজান যেন ধরতে পারি, রমজানের নাজ নেয়ামত যেন আমরা আবার পাই। এই দরখাস্ত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পেশ করলাম। আল্লাহর হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না আসদাকাল হাদিসি কিতাবুল্লাহ। এই তামাম দুনিয়ার মধ্যে সব সত্য কথার একমাত্র যে বই, সেই বইটার নাম হলো কুরআনুল কারীম। বইটার নাম হলো কি? কুরআনুল কারীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বললেন, ওয়া আহসানাল হাদি হাদিয়ু মুহাম্মদ। পৃথিবীতে যত মত পথ আদর্শ আছে সব আদর্শ বাদ একমাত্র আদর্শ হচ্ছে রসুলের আদর্শ। একটাই মাত্র পথ হলো রসুলের পথ, একটাই মত হবে রসুলের মত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বিশ্বনবী জানিয়ে দিলেন। তার মানে সব সত্য কথার কিতাবের নাম হলো আল কুরআনুল কারীম। আর আমরা যে রাস্তা দিয়ে চলবো সেই রাস্তা যেন অবশ্যই বিশ্বনবীর দেখানো রাস্তা হয়। আমরা যে মত ব্যক্ত করবো সেই মত যেন বিশ্বনবীর দেওয়া সেই মত হয়, পথ যেন বিশ্বনবীর হয়। এটা যদি না হয় তাহলে পরবর্তী কথাগুলো বিশ্বনবী আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন। মান ক্বালা বিহি সাদাকা, যে মানুষ কোরআন থেকে কথা বলে এই কথাগুলো সত্য কথাই বলে, এর মধ্যে কোনো ভেজাল থাকে না। ওয়াশারুল উমুরি, আল্লাহ রাসূল বলছে ওয়াশারুল উমুরি মুহদাসাতুহা। আমার মত, আমার পথ, আমার দেওয়া আদর্শ বাদে যদি তোমরা নতুন কিছু বলে থাকো সেটা নতুন উদ্ভাবন হবে, সেটা নবাগত কথা হবে তোমাদের, যেটা আমার কথা হবে না।
ওয়া কুল্লু মুহদাসিন বিদআ, তার মানে নতুন কোনো কিছু যদি আমরা আবিষ্কার করি রসুলের দেওয়া আদর্শের বাইরে, আল্লাহর দেওয়া কোরআনের বাইরে যদি কোনো কিছু বলে তাহলে সেটা হবে কি বিদআত। ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা, আর প্রত্যেকটি বিদআত হলো গুমরাহি, প্রত্যেকটি বিদআত হলো পথভ্রষ্ট। ওয়া কুল্লু দালালাতিন ফি জাহান্নাম, আর পথভ্রষ্টকারীদের জায়গা হলো, গুমরাহীদের জায়গা হলো কোথায়? জাহান্নাম। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহর কাছে আমরা সাহায্য চাইব, আল্লাহর কাছে আমরা এই বলেই সাহায্য চাইব, তিনি আমাদের একমাত্র অভিভাবক, তিনি আমাদের একমাত্র ভরসার জায়গা। সুতরাং আমরা যেন ওই বিদআত থেকে হেফাজত থাকতে পারি, এই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দান করেন। আমরা সবাই বলে আমিন, আরো জোরে সোরে বলেন আমিন। আজ আমরা যদি বিশ্বের দিকে খেয়াল করি তাহলে যদি ভারতের কথা চিন্তা করেন, এই বর্বর পশুর মতো আচরণকারী কসাই মোদির দেশে যদি চিন্তা করি তাহলে তাদের তুলনায় আমরা অনেক ভালো আছি, ঠিক কিনা? আমরা ইবাদত বন্দেগী করতে পারছি, মসজিদে কোনো ঝামেলা নেই। আমরা যদি ফিলিস্তিনের কথা চিন্তা করি, যেখানে বসবাস করার মতো নেই, তাদের কোনো ব্যবস্থা নেই, পাখির মতো গুলি করে মেরে 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 একবারে শেষ করে দিয়েছে, সেই দেশের তুলনায় আমরা অনেক ভালো আছি। আমরা উইঘুর থেকে অনেক ভালো আছি, আমরা চেচনিয়া বসনিয়া থেকে অনেক ভালো আছি, আমরা আপনার রোহিঙ্গা থেকে অনেক ভালো আছি, আমরা কাশ্মীর থেকে অনেক ভালো আছি। এরপরেও আমরা এই আল্লাহর বেহেশতের বাগানে আসার সুযোগ হয় না, আমাদের কোরআনুল কারীমের কথাগুলো শোনার সুযোগ হয় না, রসুলের আদর্শের কথাগুলো শোনার সুযোগ হয় না। তাহলে আপনার জীবনে কখন সুযোগ হবে? ওই ফিলিস্তিনের মতো অবস্থা হলে কি আপনার জীবনে সুযোগ হবে? হবে না। আজ আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য হলো, আমার ভাই যদি অসুস্থ থাকে, আমার ভাই যদি বিপদগ্রস্ত হয়, তাহলে অবশ্যই ভাইয়ের সাহায্যে আমাদেরকে এগিয়ে যাওয়া, ঠিক কিনা? যদি আমরা এগিয়ে যেতে নাও পারি তবুও ভাইয়ের জন্য আমরা দোয়া করতে পারবো, আমরা বিক্ষোভ মিছিল করতে পারবো, ঠিক কিনা? আজ বাংলাদেশে আনাচে কানাচে এই বিক্ষোভ মিছিল হয়। এক শ্রেণীর মানুষ মাসানে চায়ের দোকানে বসে বসে বলে, এই হুজুরদের খেয়ে দিয়ে কাজ নাই, কোথায় ফিলিস্তিনকে পাখির মতো মারতেছে আর এরা এই দেশে বসে চিল্লাচ্ছে, এ কি কাজ হবে? আসলে এই মাসানে বসে বসে তারা তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়াও করে না, আবার তাদের জন্য যে বিক্ষোভ মিছিল এতেও অংশগ্রহণ করে না, বরং আরো কটূক্তি করে, আছে না? এরকমের মানুষ কিন্তু আমাদের বাংলার জমিনে অসংখ্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে হেদায়েত দান করুক। জিহাদ, কোরআনুল কারীম, এই কোরআনুল কারীমের মধ্যে জিহাদ কত জায়গায় যে আল্লাহ দিয়েছেন, আর জিহাদের ফজিলত যে কি এটা যদি বর্ণনা করা হয় শেষ করা সম্ভব হবে না। এই জিহাদ থেকে আজ আমরা জাতিকে অনেক দূরে ঠেলে চলে গেছি। জিহাদের কথা শুনলে আমরা সেখানে আর নেই, জিহাদের কথা আমাদের মুখে নেই। আমরা যত সহজ পারি, যত শর্টকাট রাস্তা বাতলাতে পারি, যদিও সেটা বিদআত হোক বা অন্য কিছু হোক না কেন, আমরা ওটাই ধরে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে জানিয়ে দিলেন, ফালইউকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ। আল্লাহ ডাক দিয়ে আমাদেরকে জানিয়ে দিলেন, এই দুনিয়ার জীবনটাকে বিক্রয় করে কারা আখিরাতের জান্নাত ক্রয় করতে চায়। আল্লাহ আপনাদেরকে জানিয়ে দিলেন, এখন আপনাদের দায়িত্ব হলো, কর্তব্য হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই জবাবের উত্তর দেওয়া। এখন আমরা কি রাজি আছি এই দুনিয়ার জীবনের তুলনায় দুনিয়ার জীবনটাকে বিক্রি করে দিয়ে আখিরাতের জান্নাত আমরা ক্রয় করব? এই মন মানসিকতা কি আমাদের আছে? কার কার আছে? আমরা আল্লাহর কাছে সর্বপ্রথম দেখাতে চাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করে নেন, বলেন আমিন। এমন একটা জীবন
জিহাদ ফিস সাবিলিল্লাহ এমন একটা জীবন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুনিয়ার জীবনটাকে বিক্রয় করে দিয়ে যারা আখিরাতের জান্নাত ক্রয় করতে চায় তাদের ব্যাপারে আল্লাহ বললেন ওয়া মাইয়ুকাতিল ফি সাবিলিল্লাহি ফায়ুকতাল আও ইয়াগলিব। এই মানুষটা যদি জিহাদে শরীক হয়, যুদ্ধের ময়দানে যায়, বিক্ষোভ মিছিলে যদি শরীক হয়, বাতিলের বিরুদ্ধে হুঙ্কার দেবার জন্য যদি রাস্তায় নেমে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই যুদ্ধে যদি তারা জয়লাভ করে, ওয়া মাইয়ুকাতিল ফি সাবিলিল্লাহি ফায়ুকতাল, এই যুদ্ধে যদি সে নিহত হয়, আও ইয়াগলিব, অথবা যদি সে বিজয়ী হয়, এই দুইটার যে কোনো একটা যদি হয়, আমার আল্লাহ ঘোষণা দিলেন ফাসাউফা নুতিহি আজরান আযীমা, আমি বান্দাকে অফুরন্ত পুরস্কার দিব, যে পুরস্কার বান্দা গণনা করে শেষ করতে পারবে না। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটা শব্দ ব্যবহার করেছেন ফাসাউফা। সাউফা মানে হলো অতি দ্রুত গতিতে। তার আগে আল্লাহ রাব্বুল আলামিন ফা একটা হরফ দিলেন, একটা শব্দ দিয়ে দিলেন, দা দিয়ে আল্লাহ বুঝালেন, এখানে অ্যাডভার্ব ব্যবহার করলেন ফাসাউফা। সুতরাং খুব দ্রুত, খুব তড়িৎ গতিতে, আমি খুব তাড়াতাড়ি নুতিহি, আমি দান করব, আজরন, গিফট দিব, পুরস্কার দান করব। জান্নাতের মধ্যে যত রকমের পুরস্কার বান্দা পছন্দ করবে আমি সব পুরস্কার দান করব। আযীমা, মহান সেই পুরস্কার, এত বড় বড় গিফট। এই আযীমা শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ব্যবহার করেছেন এই তামাম দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ চরিত্রের একমাত্র যিনি মহান মানব আল্লাহ রাসূলের ক্ষেত্রে কিন্তু এই আযীম শব্দটা আল্লাহ ব্যবহার করেছেন। তামাম দুনিয়ায় কোনো মানুষের ক্ষেত্রে আর কিন্তু এই আযীম শব্দটা ব্যবহার করেন না। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ ডাক দিয়ে বললেন ও আমার নবী মুহাম্মদ, তামাম দুনিয়ার সমস্ত মানুষের শেষ মহান আদর্শ করে, তামাম দুনিয়ার মানুষের জন্য মহান আদর্শ দিয়ে আমি আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি। মহান আদর্শ দিয়ে এই আযীম শব্দটা আল্লাহ বিশ্বনবীর চরিত্রের আগে ব্যবহার করলেন। ঠিক সেই আযীমা আল্লাহ দিয়ে দিলে যারা জিহাদে শরীক হবে, জিহাদের মনোভাব ব্যক্ত করে, এদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি মহান পুরস্কার দিব, যে পুরস্কার পৃথিবীর কোনো মানুষের কল্পনার বাইরে থাকে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আজ কেন আমাদের এত সুন্দর সুন্দর গিফট, এত নাজ নেয়ামতে পরিপূর্ণ, এত দামি গিফট আল্লাহ দিতে চাচ্ছেন? শুধু একটা আমল, সে আমলটা হলো জিহাদে ফিস সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় বের হওয়া। আপনি রাস্তায় বের হলেন, এটাও কিন্তু একটা জিহাদ, সময় ব্যয় করলেন, কাফেরদের বিরুদ্ধে হুঙ্কার দিলেন। কাফেরদের কত প্রোডাক্ট বাংলার জমিনে চলে, এই প্রোডাক্টগুলো যদি আপনি বিরত থাকেন, এই প্রোডাক্টগুলো যদি আপনি ক্রয় থেকে বিরত থাকেন, এটাও কিন্তু এক ধরনের জিহাদ, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা লাকুম, তোমাদের কি হয়েছে? আল্লাহ আরশ আযীমের উপর থেকে ডেকে ডেকে বলতেছেন ওমা লাকুম, তোমাদের কি হয়েছে? লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কেন আমার রাস্তায় জিহাদ করতেছো না ওই মানুষগুলোর পক্ষ নিয়ে যে মানুষগুলো ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি, ফিলিস্তিনে বসে বসে অসহায়, দুর্বল, বার্ধক্যজনিত মানুষগুলো কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করতেছে আমার রব, এই ইসরায়েলের নরপশুগুলো, ইসরায়েলের মতো যত দোসর আছে এরা
আমার মতো বৃদ্ধ মানুষগুলোকে দুনিয়ার বুক থেকে বিদায় করে দিচ্ছে, লাঞ্ছিত করছে, অপমানিত করছে, তাজা বুকে রক্ত ঝরাচ্ছে। আমার আল্লাহ, তুমি অবশ্যই আমাদেরকে বাঁচাও, সাহায্য করো। আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলে, আল্লাহ বলছে কেন? এই মানুষগুলোকে বাঁচানোর জন্য। ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি, ওই অসহায় মানুষগুলোকে বাঁচানোর জন্য। ওয়ান নিসাই, যে নারীগুলোর মান সম্মান আব্রু নিয়ে টানাটানি করে, যাদের ইজ্জতগুলো লণ্ঠন করে নেয়, যে নারীগুলোকে পশুর চেয়ে খারাপ আচরণ করে, ইসরায়েল সহ তামাম দুনিয়ার যত নর পশু আছে এই নারীগুলোর উপর যারা অত্যাচার করে। ওয়াল বিলদানিল্লাযীনা, ছোট্ট ছোট্ট কচি কচি মুখের বাচ্চাগুলো খেতে পাই না। আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলে, রব তোমার কাছে অভিযোগ দায়ের করলাম তামাম দুনিয়ার মানুষের বিরুদ্ধে, এই মুসলিম নেতাদের বিরুদ্ধে, যে নেতাগুলো আমি কচি কচি বাচ্চা মুখে খাবারের জন্য কেঁদেছি, অথচ মুসলিম বিশ্বের নেতাগুলো আমার কান্না দেখে নাই। আহা, আমাদের তো বাসায় ছোট্ট ছোট্ট কত মাসুম বাচ্চা আছে, ছোট ছোট মুখে যখন বলে বাবা চকোলেট এনে দিও, বাবা আমার জন্য একটু মিষ্টি এনে দিও, আমরা বাবারা কিন্তু না এনে পারি না, ঠিক কিনা? আমরা কিন্তু আমাদের সন্তানের দাবিগুলো পূরণ করি, অথচ ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো রক্ত মাখা মুখগুলো নিয়ে, কত চমৎকার এই বাচ্চাগুলো, তাদের দেহ থেকে রক্তগুলো ঝরতেছে, কাফেররা ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে লক্ষ্য করে গুলি ছুটতেছে, হাত বোমা ছুটতেছে, রকেট ছুটতেছে, নৌকামান, কত রকমের মরণাস্ত্র তারা ব্যবহার করতেছে ফিলিস্তিনের মানুষের বিরুদ্ধে। আল্লাহ ডেকে ডেকে বলেন, ওমালাকুম, তোমাদের কি হয়েছে? এই মানুষগুলো ফিলিস্তিনে বসে বসে তারা আর্তনাদ করতেছে, তারা আমার কাছে দোয়া করতেছে, রব ও আমার মালিক, ইয়াকুলুনা রব্বানা, আমার মালিক আমার আল্লাহ, আখরিজনা মিন হাযিহিল ক্বরয়াতিজ যালিমি আমলুহা, ও আমার রব, এই অত্যাচারী জালিম শাসকের এই ভূখণ্ড থেকে আমাদেরকে বের করে একটা নিরাপদ জায়গার ব্যবস্থা করে দাও। আর এর জন্য আল্লাহ তুমি তোমার এই মুসলিম বিশ্বের পক্ষ থেকে ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, আল্লাহ তুমি খালিদ ইবনে ওয়ালিদের মতো একজন বীর সেনা পাঠাও। আমার রব ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আপনার পক্ষ থেকে আমাদের সাহায্য করার জন্য একজন সাহায্যকারী পাঠাও। চিৎকার করে কেঁদে কেঁদে তারা বুক ভাসায়। আজ মুসলিম বিশ্ব কিন্তু তাকিয়ে তাকিয়ে দেখতেছে, দেখতেছে না? আজ দেখতেছে পারমাণবিক দেশ পাকিস্তান, পারমাণবিক দেশ তুরস্ক, আজ পারমাণবিক দেশ ইরাক, আজ মিশর, আজ মরক্কো, জর্দান, ইয়েমেন, কাতার, আরব আমিরাত, সৌদি আরব, এত বাঘা বাঘা দেশ, কিরগিজস্তান, কাজাকিস্তান, কত বাঘা বাঘা দেশ, অথচ আজ মুসলিম বিশ্ব তাকিয়ে দেখতেছে আর এদেরকে পাখির মতো গুলি করে মারতেছে, বোমগুলো ফেলতেছে আর মানুষগুলো উপরে উঠে যাচ্ছে। এই বোমের উত্তাপে বোম থেকে তার দেহগুলো ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। এই দৃশ্য আমরা মুসলিম তাকিয়ে তাকিয়ে দেখতেছি আর আমাদের ভাইগুলোকে এইভাবে মেরে ফেলতেছে। কারা? কাফেরের দল। এই পৃথিবীর ইতিহাসে যারা এই ন্যাক্কারজনক কাজ করতেছে, নাম্বার 1 এই ইসরায়েলকে অস্ত্র দিয়ে সাহায্য করতেছে যে দেশ সর্বপ্রথম, সেটা হলো যুক্তরাষ্ট্র। আমেরিকা একাই 69% অস্ত্র ব্যবহার করার জন্য দিয়েছে ইসরায়েলকে, এই একটা দেশ। দ্বিতীয় অবস্থানে আছে জার্মানি। এই জার্মানি প্রায় 19% ইসরায়েলকে অস্ত্র দিয়ে থাকে। 3 নম্বরে আছে ইতালি, 4 নম্বরে আছে যুক্তরাজ্য, 5 নম্বরে আছে কানাডা,
6 নম্বরে আছে নেদারল্যান্ডস, আর 7 নম্বরে আমাদের পার্শ্ববর্তী দাদা। এই পশু, এই নরপশু, বর্বর পশু কসাই মোদি এই ইসরায়েলকে তারা অস্ত্র দিচ্ছে, অস্ত্রগুলো মরণাস্ত্র এই ইসরায়েলের না এই ফিলিস্তিনের ভূখণ্ড থেকে ফিলিস্তিনবাসীকে চিরতরে মুছে দেবার জন্য। অথচ আজ আমরা আমাদের শক্তি থাকার পরেও আমরা কিন্তু তাকিয়ে তাকিয়ে দেখতেছি। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আজ যারা মুনাফিকের দায়িত্ব পালন করতেছে, আজ সৌদি আরবের যে মুনাফিকের দায়িত্ব পালন করতেছে বিশ্বের মধ্যে, অবশ্যই এর জন্য কিন্তু কি কঠিন জবাবদিহিতা দেওয়া লাগবে, ঠিক কিনা? আজ আফগানিস্তানকে ধরলো, আফগানিস্তানকে ধ্বংস করলো, ইরাককে ধ্বংস করলো, ফিলিস্তিনকে ধ্বংস করতেছে। এরপরে কাকে ধরবে? একের পর একটার পর একটা এই মুসলিম বিশ্বকে ধরবে। আর আমরা যদি আজ একতা না হই, এক কাতারে না দাঁড়াই, তাহলে আমাদেরও কিন্তু এই সমস্যা আসবে। আমার পার্শ্ববর্তী দেশ, আপনি প্রতিদিন দেখেন, একটু পেপার পড়ে দেখেন, ভারতে মুসলিমদের উপর যেভাবে নির্যাতন চলছে। ওয়াকফ নামক একটা আইন মোদি পাশ করার জন্য চেষ্টা করতেছে এবং পাশ প্রায় হয়ে গিয়েছে। এই ওয়াকফ বিল যদি পাশ হয়ে যায়, তাহলে মুসলমানদের যে মসজিদগুলো আছে তারা ভেঙ্গে ভেঙ্গে মন্দির বানাবে, এবং অলরেডি অনেকগুলো মসজিদ ভেঙেছে এবং মন্দির বানানো শুরু করে দিয়েছে। মাদ্রাসাগুলোকে ভেঙ্গে ভেঙ্গে তারা তাদের ওই দেবতার জায়গা বসানোর জন্য তারা চেষ্টা করতেছে। এবং এই প্রতিদিনই আজ ভারতের মুসলিম ভাইগুলো জিহাদের জন্য উন্মুখ হয়ে আছে। আজ প্রতিদিনই তারা রাস্তায় তারা বিক্ষোভ মিছিল করতেছে, আর পুলিশরা তাদের বুকের উপর গুলি চালাচ্ছে। আজও দেখলাম কয়েকজনকে তারা মেরে ফেলেছে। এইভাবে চলতেই থাকবে। আমরা হয়তো ভালো আছি মনে করতেছি, আমরা বাংলাদেশের মানুষ। না, আপনি আমি হয়তো এখনো টের পাই নাই, টের পাবেন, অবশ্যই টের পাবেন যদি এক কাতারে এক প্ল্যাটফর্মে একতাবদ্ধ যদি না হন, আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর গজব নাযিল হবে, ঠিক কিনা? এজন্য বাঁচতে চাইলে আমাদেরকে অবশ্যই একতাবদ্ধ হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমাটা তেলাওয়াত করলাম, আসুন একটু বিশ্লেষণ করে দেখি। বাবা আদম আলাইহিস সালামকে, মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ নিষেধ করেছিলেন, খবরদার জান্নাতের মধ্যে থাকো। ক্বালা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ও আদমের স্ত্রী, তোমরা এই জান্নাতের মধ্যে সুন্দরভাবে বসবাস করো। ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, যা খুশি মন চাই তাই জান্নাতের মধ্যে তোমরা খাওয়া দাওয়া করো। খবরদার খবরদার, ওয়ালা তাকুরবা হাযিহিশ শাজারা, ওই বৃক্ষের ধারে কাছে যাবা না। যদি বৃক্ষের ধারে কাছে যাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাতাকুনা মিনাজ জালিমিন। ও আদম হাওয়া, খবরদার যদি ওখানে যাও তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। আল্লাহ স্পেসিফিক জানিয়ে দিলেন, ইন্না হাযা আদুউল লাকা, এই হলো শয়তান, এই হলো তোমার দুশমন। ইন্না হাযা, আল্লাহ স্পেসিফিক দেখে দিলেন, ইন্না হাযা আদুউল লাকা ওয়া লিজাওজিকা, এ হলো তোমার দুশমন, তোমার স্ত্রীর দুশমন। সাবধান, খবরদার আদম, এই শয়তানের চক্রান্তে খবরদার করবা না। শয়তানও কিন্তু ইবলিস চক্রান্ত করলো। ইবলিস চক্রান্ত করে ফাওয়াসওয়াসা ইলাইহিশ শাইতান, ওয়াসওয়াসা দিল বাবা আদম মা হাওয়াকে। ক্বালা ইয়া আদম, হে আদম, হাল আদুল্লুকা, আমি কি তোমাদের একটা চমৎকার গোপন কথা কি জানাবো? আদমকে জানালো, মা হাওয়াকে বলল শয়তান, আমি কি গোপন একটা কথা তোমাদেরকে বলবো? আমাদেরকে কেউ যদি বলে ভাই একটা গোপন কথা আছে, খুব ইম্পর্টেন্ট, শুনবা, রাতে তো ঘুম হবে না, না জানি সকালবেলায় কি কথা বলবে, এরকম হয় কি হয় না? আমাদের কিন্তু এই রকমের মনের মধ্যে যাতনা শুরু হয়ে যায় যতক্ষণ না ওই কথাটা না শুনি। ইবলিস কিন্তু ওয়াসওয়াসা দিল আর বলল, হাল আদুল্লুকা, ও আদম, আমি কি তোমাদেরকে সেই গোপন কথা বলবো? আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকিল লা ইয়াবুলা,
আল্লাহ কিন্তু তোমাদেরকে ওই বৃক্ষের কাছে যেতে নিষেধ করেছে, তার একমাত্র কারণ হলো তোমরা যেন চিরস্থায়ী জীবন না পাও, আর এই রাজ্যের মধ্যে যেন চিরস্থায়ী না থাকো, এই কারণে আল্লাহ নিষেধ করেছে। সুতরাং ওই বৃক্ষের কাছে যদি যাও, বৃক্ষের ফল যদি তুমি খাও, আদম আমি শুভাকাঙ্ক্ষী হয়ে বলতেছি, আমি তোমার খুব ঘনিষ্ঠ শুভাকাঙ্ক্ষী হয়ে বলতেছি, যদি বৃক্ষের ফল খাও চিরস্থায়ী জীবন লাভ করবা, জান্নাতের মধ্যে থাকবা, আর এই রাজ্যের কখনো ধ্বংস হবে না। বাবা আদম আলাইহিস সালাম ইবলিসের এই খপ্পরে পড়ে বোকা সেজে গেলেন, ধোঁকায় পড়ে বোকা হয়ে গেলেন। ফাকালা মিনহা, খেয়ে ফেললেন ফল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম নিষেধ করেছিলাম ফল বাগানে যাবি না, এই ফল খাবি না, খেয়েছিস, সুতরাং এখন তোদের আর এখানে জায়গা হবে না। কুল্লা হবে তো মিনহা জামিআ, এখান থেকে নেমে যা, বের হয়ে যা, দুনিয়ার ময়দানে চলে যা। ইবলিসও নেমে যা, আদমও নেমে যা, ও মা হাওয়াও তুমিও নেমে যাও। আল্লাহ তিনজনকে বের করে দিলেন। বের করে দেওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম শোন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে তোমাদের কাছে একটা গাইডলাইন যাবে, আমার পক্ষ থেকে তোমাদের কাছে একটা বই যাবে। এই বইটার নাম কি? চিল্লাইয়া বলেন, এই বইটার নাম কি? আল্লাহ যে বইয়ের নাম বললেন, যে কিতাবের নাম বললেন, এই কিতাবের নাম কি? এটার নাম কি? একটু জোরে বলা লাগবে, নাম কি? আরো জোরে বলা লাগবে, নাম কি? আল কুরআনুল কারীম। আর একটা নাম হলো সংবিধান। আল্লাহ বললেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, ও আদম আমার পক্ষ থেকে তোমাদের কাছে একটা সংবিধান যাবে, দোলনা থেকে শুরু করে কবর পর্যন্ত। এই সংবিধান যদি তুমি মানো, তুমি যে অপরাধ করেছো আমি আল্লাহ কিন্তু ক্ষমা করে দিয়েছি। তুমি যেহেতু একটা বাক্য বলেছিলে, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আদম তুমি যে একটা কালিমা আমার কাছে বলেছিলে, আমার কাছে ক্ষমা চাওয়ার জন্য যে বাক্যটা বলেছ, এই বাক্যটা আল্লাহ সূরা আরাফের 23 নং আয়াতের মধ্যে দিলেন। সবাই আমরা পাঠ করি, মা বোন যারা আছেন পাঠ করেন। জীবনে যত অপরাধ আছে আল্লাহ ক্ষমা করে দিবে, যেহেতু বাবা আদমকে এই বাক্যের জন্য ক্ষমা করে দিয়েছিলেন। ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াখানা পাঠ করার সঙ্গে সঙ্গে আল্লাহ ক্ষমা করে দিয়েছিলেন। আর ক্ষমা করে দিয়েই আল্লাহ বললেন, যা দুনিয়াতে নেমে যা, আর আমার পক্ষ থেকে একটা সংবিধান যাবে। সুতরাং শোনো, ফামান তাবিয়া হুদায়া, আল্লাহ ডেকে ডেকে আদমকে বললেন, মা হাওয়াকে বললেন, ফামান যে মানুষগুলো, ও আদম তোমার সন্তানদের মধ্যে, ও হাওয়া তোমার সন্তানদের মধ্যে, তাবিয়া যারা মেনে নিবে, মানবে, তাবিয়া মানবে, মেনে নিবে, হুদায়া আমার এই সংবিধান খানা, ফালা খাউফুন আলাইহিম আমি তোমাদেরকে সিকিউরিটি দিলাম, ফালা খাউফুন আলাইহিম তাদের কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাহ ডাক দিয়ে বললেন তাদের কোনো চিন্তা থাকবে না। তাহলে কি থাকবে না? এক নাম্বার কি বললেন? ফালা খাউফুন আলাইহিম। বাবা আদম মা হাওয়া যখন এসেছিলেন তখন কি এনেছিলেন সাথে করে? সংবিধান। এই সংবিধানের নাম কি? একটু জোরে সোরে বলেন, সংবিধানের নাম কি? এটা বিশ্বাস করেন যে সংবিধান? বিশ্বাস করেন নাকি? হাত তুলে দেখান তো। মাঝে মাঝে দেখি যে ঘুমায় গেছেন, না সে তো না আছে। তার মানে আমরা সবাই বিশ্বাস করি, তাই না?
যেটা আল্লাহর পক্ষ থেকে একটা সংবিধান। আল্লাহ বলেন ফামান তাবিয়া হুদায়া, আমার এই সংবিধান যে মানুষগুলো মেনে নিবে, ফালা খাউফুন আলাইহিম, আল্লাহ 4টা অভয় বাণী দিলেন, একটা নয়, দুইটা নয়, 4টা পুরস্কারের কথা আল্লাহ ঘোষণা দিয়েছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার অভয় বাণী দিলেন। 1 নাম্বার অভয় বাণী, লাইটটা দাও তো ভাইয়া, লাইটটা, এই লাইটটা কোথায় ছিল? যে লাইটটা দিলে এইখানকার, এই লাইটটা এখানে দেখো না, দেখো দেখো কোন লাইটটা দিচ্ছে, একটু দেখো, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, একটু বন্ধ করো লাইট, লা ইলাহা ইল্লাল্লাহ, লাইট লা ইলাহা ইল্লাল্লাহ, জীবনের মালিক তুমি আল্লাহ, সবাই সবাই, জীবনের মালিক তুমি আল্লাহ, মরণের মালিক তুমি আল্লাহ, তোমার কাছে ফিরে যাব, খবরের মালিক তুমি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, এই সংবিধানখানা যারা মানবে, আল্লাহ বললেন 4টা অভয় বাণী দিলেন। 1 নম্বর অভয় বাণী হলো ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় থাকবে না। কি থাকবে না? একটু জোরে সোরে বলবেন, ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় থাকবে। 2 নাম্বার হলো ওয়ালা হুম ইয়াহজানুন, আর তাদের কোনো চিন্তা থাকবে না। আল্লাহ 3 নাম্বার অভয় বাণী দিলেন। সূরা তাহার 123তম আয়াতে বললেন ফালা ইয়াদিল্লু, তারা কখনো পথভ্রষ্ট হবে না। তারা কি হবে না? তারা কখনো পথভ্রষ্ট হবে না। 4 নাম্বার হলো ওয়ালা হুম ইয়াশকা, তারা কখনো কষ্টের মধ্যে থাকবে না। জোরে সোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। তার মানে এই 4টা অভয় বাণী দিলেন, 4টা জিনিস মানুষের জীবনে থাকবে না। কি করলে? হ্যাঁ, এটার নাম কি? কুরআনুল কারীম। এই কুরআনুল কারীমে যদি আমরা সংবিধান মেনে নিই, ঠিক কিনা? এই কথা কি আমার? এই কথাটা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। কোনো ভেজাল আছে? আমি বলতেছি, কিন্তু কথা তো কুরআনুল কারীমে, ঠিক কিনা? তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সংবিধানের পক্ষে আমাদের কি দেওয়া লাগবে? ভোট দেওয়া লাগবে, ঠিক কিনা? মানে আল্লাহর সংবিধানের পক্ষে যদি আমরা ভোট দিই, তাহলে এই 4টা অভয় বাণী তাদের জন্য, ঠিক কিনা? যে তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো চিন্তা থাকবে না, তারা কখনো পথভ্রষ্ট হবে না, আর তারা কখনো কষ্টের মধ্যে থাকবে না। বন্ধুরা আমার, কারা কারা কাদের জীবনে এই 4টা জিনিস থাকবে না? আমি কুরআনুল কারীম যতটুকু রিসার্চ করেছি, গবেষণা করেছি, আমি 10টা পয়েন্ট খুঁজে পেয়েছি। 1টা নয়, 2টা নয়, 10টা পয়েন্ট পেয়েছি। এই 10টা আমল যারা করবে, তাদের জীবনে 4টা জিনিস থাকবে না। কুরআনুল কারীম কিন্তু জানিয়ে দিয়েছেন এই 10টা আমল কারা করবে। যাদের জীবনে 10টা আমল করবে, তাদের জীবনে 4টা ভয় থাকবে না। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি, তাম দুনিয়ার মধ্যে যত ডাক্তার আছে, যত চিকিৎসা বিজ্ঞানী আছে, আজ পর্যন্ত কি চিন্তার কোনো চিকিৎসা বিজ্ঞানী সমাধান দিয়েছে? চিন্তার কোনো ট্রিটমেন্ট আছে? চিন্তার কোনো ঔষধ আছে? চিন্তার কোনো ঔষধ নাই। পৃথিবীতে ভয় যদি লাগে, ভয়ের কোনো ঔষধ আছে? কথা বলুন, ভয়ের কোনো ঔষধ আছে? জীবনে যদি পথভ্রষ্ট হয়ে যান, পথভ্রষ্ট হয়ে গেলে কোনো ওষুধ আছে? মানুষ যদি পথভ্রষ্ট হয়ে যায়, পথভ্রষ্ট থেকে ভালো পথে নিয়ে আসার জন্য চিকিৎসা বিজ্ঞানী কি কখনো ওষুধ ব্যবহার করতে পেরেছে? কোনো ওষুধকে আবিষ্কার করেছে? মানুষ যদি কষ্টের মধ্যে পড়ে যায়, এই কষ্ট লাঘব করার জন্য চিকিৎসা বিজ্ঞানী কি
সমাধান করেছে? কোন চিকিৎসা বিজ্ঞানী কি ঔষধ বের করেছে? তার মানে করে নাই। ভয়ের কোনো ঔষধ নাই, চিন্তার কোনো ঔষধ নাই, কষ্টের কোনো ঔষধ নাই, পথভ্রষ্টতার কোনো ঔষধ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ঔষধ ঠিকই বের করে দিয়েছেন। এই ঔষধটার নাম কি? আল্লাহ কোরআনুল কারীম সূরা ইসরা 17তম সূরা ইসরার 82তম আয়াতের ভিতরে আল্লাহ বলেন, নাযিলু মিনাল কুরআনি। আল্লাহ কি বলে নাই? ওয়া নুনাযিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। এই চারটা রোগ কাদের হয়? যারা জীবনে এই কোরআনকে সংবিধান হিসেবে মানে না, ঠিক কিনা? আল্লাহ বললেন এই কোরআনকে যারা সংবিধান মানবে, এই চারটা রোগের ঔষধ এই কোরআনের মধ্যে আমি দিয়েছি। এই কোরআনকে আমি নাজিল করেছি সংবিধান হিসেবে। সুতরাং এই সংবিধান, এই ঔষধ যারা খাবে, আল্লাহ বললেন তাদের জীবনে এই চারটা রোগ হবে না। যেহেতু আমি কোরআনকে সংবিধান হিসেবে নাজিল করেছি, মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। শিফা মানে কি? আরোগ্য লাভ করা। আমরা বলি না আল্লাহ মাফি, আল্লাহ শাফি, আল্লাহ কাফি। ওই দিন সমসপুরে একটা হোমিও দোকানে মানে এক মহিলা, মানে আমি একটা ওষুধ খাবো, তাই আমার ডাক্তার আমার শিখাইয়া দিছে যে বলেন আল্লাহ মাফি, আল্লাহ কাফি, আল্লাহ শাফি। আমি বলছি কেন? আমি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবো। মহিলা আবার বলছে যে না, আপনি জানেন না, এটা হচ্ছে হুজুর মানুষ, আর আপনি জানেন না যে এটা দোয়া, আল্লাহ মাফি, আল্লাহ কাফি, আল্লাহ শাফি। আমি বললাম আপনি কোথায় পেয়েছেন? একটা হাদিস যদি দেখাতে পারেন যে আল্লাহ মাফি, আল্লাহ কাফি, আল্লাহ শাফি, এই দোয়া হচ্ছে খাওয়ার দোয়া, ওষুধ খাওয়ার দোয়া, যে কোনো খাওয়ার দোয়া, আমি মেনে নিব আপনার কথা। আপনাকে দেখানো লাগবে, একটা হাদিস দেখানো লাগবে। অথচ হাদিসের ভিতরে স্পষ্ট দেওয়া আছে, আল্লাহর হাবিব বিশ্বনবী বললেন, যখনই তোমরা কোনো কিছু খাবা, ফাকুল ফালয়াকুল, তোমরা বলো বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ শিখায়া দিলেন, বিশ্বনবী শিখায়া দিলেন, তামাম দুনিয়া সব কাজের পূর্বে, হালাল প্রত্যেকটা কাজের পূর্বে, খাওয়া দাওয়া ওষুধ খান না কেন, সব কাজের পূর্বে এই দোয়াখানা পাঠ করা লাগবে। কার কথা? আল্লাহ এবং রসুলের দাবি, ঠিক কিনা? বুঝা গেল? তার মানে ওষুধ খাওয়ার ক্ষেত্রে আল্লাহ মাফি, আল্লাহ কাফি, আল্লাহ শাফি, এর কোনো ভিত্তি না। আল্লাহ বললেন শিফাউ, এই কোরআন হলো শিফা, তোমাদের জন্য রোগ মুক্তি। রাহমাতুল লিল মুমিনিন, যারা মুমিন তাদের জন্য রহমত হিসাবে কাজ করবে। এছাড়াও যদি আমরা আরেকটা আয়াতের দিকে খেয়াল করি, সূরা ইউনূস 10তম সূরা ইউনূসের 57তম আয়াতের ভিতরে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে তোমাদের কাছে একখানা উপদেশের বই গিয়েছে, একখানা নসিহা গিয়েছে, একখানা কিতাব গিয়েছে, একটা সংবিধান গিয়েছে। সুতরাং ওয়াশিফাউল লিমা ফিস সুদূর, কলবের মধ্যে যাদের রোগ আছে, কলবের মধ্যে, মনের মধ্যে যাদের রোগ আছে, ভয় আছে, চিন্তা আছে, কষ্ট আছে, আর কি পথভ্রষ্টতা আছে, এই চারটা জিনিস যাদের মধ্যে আছে, আল্লাহ বললেন ওয়াশিফা, তাদের শিফা করে দিবে, তাদের রোগ মুক্ত করে দিবে। ওয়াশিফাউল লিমা ফিস সুদূর, সুদূর মানে হলো কলব, এই কলবের মধ্যে আল্লাহ সব বের করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, আল্লাহ বললেন ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এটা হেদায়েত, এটা আপনাকে রাস্তা দেখাবে, এই সংবিধান আপনাকে রাস্তা দেখাবে।
আজ যদি সংবিধান আমরা মেনে চলতাম, ফিলিস্তিন মার খেত না, বরং ফিলিস্তিন মারত ইসরায়েলকে, ঠিক কিনা? আজ সংবিধান হিসেবে যদি কোরআনকে আমরা মানতাম, ভারতের মুসলিমগুলো মোদির হাতে মার খেত না, মোদি বরং কান ধরে উঠা বসা করতো প্রতি মুহূর্তে, ঠিক কিনা? কারণ আমরা যদি বদরের প্রান্তরের কথা চিন্তা করি, মাত্র 313 জন বাহিনী 1000-এর উপর বিজয় লাভ করেছে, 700 জন মুজাহিদ 3000-এর উপর বিজয় লাভ করেছে। মুতার যুদ্ধে মাত্র 3000, আর অপর পক্ষে 2 লক্ষ, 3000, 2 লক্ষের উপর বিজয় লাভ করেছে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। মুতার যুদ্ধ কোথায়? 3000, খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে 3000 মাত্র সৈন্য, আর কাফেররা হলো 2 লক্ষ। একজনের বিরুদ্ধে জিহাদ করতেছে, যুদ্ধ করছে 3300 জন। একজনের বিরুদ্ধে কয়জন? 3300 জন। বুঝেছেন? তবুও জয়লাভ করেছে কারা? আল্লাহ রসুলের মুজাহিদ বাহিনী, আল্লাহর মুজাহিদের দল, মুসলিম বাহিনী জয়লাভ করেছে। আজ কেন আমাদের পরাজয় হয়? কেন আমরা মার খাই? কারণ এই জিহাদ থেকে আমরা একেবারে বিমুখ হয়ে গিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের দুর্বলতার কথা কিন্তু প্রকাশ করে দিয়েছেন। আল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন কাফেরদের দুর্বলতার কথা। কি দুর্বলতা? আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে তারা হলো মুজাহিদ, তারা হলো আল্লাহর সৈনিক। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আর যারা শয়তানের রাস্তায় জিহাদ করে তারা হলো তাগুত। ফাকাতিলু আউলিয়াশ শাইতান, আল্লাহ বললেন শয়তানের সঙ্গে জিহাদ করো। শয়তানের বন্ধু যারা, শয়তানের বন্ধু কারা? ইসরায়েল কি শয়তানের বন্ধু নাকি শয়তানের শত্রু? কথা বলেন। ইসরায়েল হলো শয়তানের বন্ধু, আমেরিকা হলো শয়তানের বন্ধু, নেদারল্যান্ডস হলো শয়তানের বন্ধু, ইতালি হলো শয়তানের বন্ধু, জার্মানি হলো শয়তানের বন্ধু, ভারত হলো শয়তানের বন্ধু, ঠিক কিনা? আল্লাহ বললেন এই শয়তানের বন্ধুদের সঙ্গে তোমরা জিহাদ কর। কেননা ইন্না কাইদা শাইতানু কানা দাঈফা, আল্লাহ ডাক দিয়ে বললেন শয়তানদের চক্রান্তের ব্যাপারে তোমরা জানো না, আমি আল্লাহ জানি। কারণ তাদের চক্রান্ত হলো মাকড়সার জালের মতো দুর্বল। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। শয়তানদের চক্রান্ত কিসের মতো দুর্বল? মাকড়সার জালের মতো দুর্বল। আল্লাহ বলে দিছে তাদের গোপন তথ্য যে শয়তান কখনোই তোমাদের উপর বিজয় লাভ করতে পারবে না। কারণ আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন ওয়ালাকাদ সাবাকাত কালিমাতুনা লিইবাদিনাল মুরসালিন, আমি পূর্বেই আমার নবী রাসূলদের উপরে এই কথা বলেই দিয়েছি, ইন্নাহুম লাহুমুল মানসুরুন, আমার পক্ষ থেকে আমার দলের উপর সাহায্য আসবে। ইন্না জুনদানা লাহুমুল গালিবুন। সূরা সাফফাত 171, 172, 173তম আয়াত আল্লাহ জানিয়ে দিয়েছেন। 37তম সূরা, আমার দল বিজয় লাভ করবে। ইন্না জুনদানা, নিশ্চয় আমার দল, লাহুমুল গালিবুন, তাদের উপর বিজয় লাভ করবে, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছি। আজ আমরাই মার খাচ্ছি, আমরা আজ পরাজয় হচ্ছে। কারণ কি? কারণ হলো আজ মুসলিম বাহিনী তেল দিয়ে সাহায্য করছে আরব, অর্থাৎ সৌদি আরব তেল দিয়ে সাহায্য করছে ইসরায়েলকে। আজ অস্ত্র দিয়ে সাহায্য করছে তুরস্ক। আজ বিভিন্ন মুসলিম কান্ট্রিগুলো কি করতেছে? মুনাফিকি করতেছে। আমি আর আমার সম্মানিত ইমাম সাহেব একই সঙ্গে যাচ্ছি, কোনো কারণে রাস্তার মধ্যে আপনি ধরেন ইমাম সাহেবকে বেধর মারতেছেন, আর আমি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি। তার মানে কি? আপনাকে সাহায্য করা হলো না ওনাকে সাহায্য করা হলো? কাকে সাহায্য করলাম বলেন? হ্যাঁ, ইমাম সাহেব আমার বন্ধু, দুজনই যাচ্ছে রাস্তা দিয়ে, আর আপনি ধরে মারতেছেন ইমাম সাহেবকে, আর আমি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি। মারো মারো। তাহলে
আমি সাহায্য ইমাম সাহেবকে করলাম না আপনাকে করলাম? জালিমকে সাহায্য করলাম না? আজ মুসলিম বিশ্ব দ্বারা তাকিয়ে তাকিয়ে দেখতেছে জালিমকেই সাহায্য করতেছে, নির্যাতিত আর নিপীড়িত মজলুমকে কিন্তু তারা সাহায্য করতেছে। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, শেষ চলে এসেছি, শেষ হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসরায়েল যে অস্ত্র দিয়ে মারতেছে, আর যে অস্ত্রগুলো আমেরিকা, জার্মানি, ইতালি, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস, এরপরে ভারত, এরপরে কানাডা যে অস্ত্রগুলো দিচ্ছে, তার 1 নম্বর হলো তারা ছোট ব্যাসের বোমা, 2 নম্বর হলো আয়রন ডোম ক্ষেপণাস্ত্র, 3 নম্বর হলো আপনার CH-53 হেভি লিপ ফাইটার, এরপরে CK-46 মরণাস্ত্র, ছোট ব্যাসের বোমা, গোলা বারুদ, তারপরে আপনার হচ্ছে গাইডেড বোমা, এই রকমের মরণাস্ত্র দিয়ে তারা কিন্তু আঘাত করতেছে ফিলিস্তিনের উপরে। তো আমাদের কি ওই ধরনের অস্ত্র নেই? আছে না? না, নাই। থাকার পরেও কিন্তু আমরা রেখে দিয়েছি, ব্যবহার করতেছি। আবার অনেকের কিন্তু নেই। আমাদের বাংলাদেশে কি ধরনের অস্ত্র আছে? আছে? কথা বলেন, আছে? নাই। এখন আমাদেরকে অস্ত্র রাখা লাগবে কি লাগবে না? লাগবে না? আসলে অস্ত্রের ব্যাপারে আল্লাহ কোরআনুল কারিমে কেমন কোন তথ্য দিয়েছে নাকি আমরা একটু দেখবো, এটা দেখি শেষ করে বলবো ইনশাআল্লাহ। আমি জাতির মানুষকে জানাতে চাই, যেহেতু লাইভ অনুষ্ঠান, পুরো পৃথিবীর মানুষ এই লাইভ অনুষ্ঠান চলে যায়, আমি বাংলাদেশের সম্মানিত যিনি রাষ্ট্রপ্রধান, আমি তার কাছে আহ্বান করব, এই রাষ্ট্রের যিনি মালিক, এই রাষ্ট্রের যিনি দায়িত্ব নিয়েছেন, রাষ্ট্রের যারা এমপি মন্ত্রী আছেন, রাষ্ট্রের যারা দায়িত্বশীল, প্রত্যেককে আমি আহ্বান করব, আল্লাহ কোরআনুল কারীম সূরা আনফাল, কোন সূরা? জোরে জোরে বলেন, কোন সূরা? সূরা আনফাল, 8তম সূরা আনফালের 60তম আয়াতের ভিতরে আল্লাহ বললেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়া'আইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়াতি ওয়া মির রিবাতিল খাইল। আমার বাহিনী, আমার মুজাহিদ বাহিনী, আমার মুসলিম বাহিনী, তোমরা শক্তি, এখানে শক্তি মিন কুওয়াতি শব্দের অর্থ হলো শক্তি মানে যোদ্ধা বানাও। আল্লাহ নিজেই বলতেছেন তোমরা যোদ্ধা তৈরি করো, প্রশিক্ষণ দাও, দুর্ধর্ষ যোদ্ধা বানাও, যোদ্ধা প্রশিক্ষণ দিয়ে দিয়ে যোদ্ধা তৈরি করো। ওয়া মির রিবাতিল খাইল, আর যুদ্ধের জন্য সরঞ্জামগুলো তোমরা প্রস্তুত করে রাখো। এ কথা কার? আল্লাহ 1450 বছর আগে কথা জানিয়েছেন কোরআনুল কারীমে, ঠিক কিনা? এই সংবিধানের মধ্যে আল্লাহ 1450 বছর আগে জানিয়ে দিয়েছেন। এই কোরআনুল কারীম কারা বেশি পড়ে? ইসরায়েল বেশি পড়ে না মুসলিম বেশি পড়ে? ইহুদিরা বেশি পড়ে না আমরা বেশি পড়ি? খ্রিস্টানরা বেশি পড়ে না আমরা বেশি পড়ি? বেধর্মীরা বেশি পড়ে না আমরা বেশি পড়ি? আমরা যদি বেশি পড়ে থাকি তাহলে এই আয়াতে কারিমা কেন আমাদের চোখে আসলো না? আল্লাহ নিজেই বললেন, ও আমার মুসলিম বাহিনী, তোমরা যোদ্ধা তৈরি করো। আল্লাহর নির্দেশ, তোমরা যোদ্ধা তৈরি করো দেশের মধ্যে। শুধু যোদ্ধা তৈরি করবা তা নয়, মরণাস্ত্র পর্যন্ত তোমরা জমা করো, মজুদ করে রাখো, তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, তাদের বিরুদ্ধে জিহাদ করার জন্য, তাদেরকে পরাস্ত করার জন্য, তাদেরকে দুনিয়ার বুক থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য। কথা কার? আল্লাহ 1450 বছর আগে সূরা আনফালের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়া'আইদ্দু লাহুম মাসতাতা'তুম, অবশ্যই তাদের ঘাড়ের উপর আঘাত করো, তাদেরকে পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য তোমরা যোদ্ধা তৈরি করো। আর তোমরা মরণাস্ত্র, যত রকমের আধুনিক অস্ত্র লাগে সব অস্ত্রগুলো তোমরা মজুদ করে রাখো। কাদের বিরুদ্ধে ব্যবহার করবো আল্লাহ তাও জানিয়ে দিলেন, আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম ওয়া আখিরিনা মিন দুনিহিম
তোমরা ব্যবহার করবা আমি আল্লাহর দুশমন যারা, তোমাদের দুশমন যারা, ওয়াখিরিনা মিন দুনিহিম, আর যাদেরকে তোমরা চোখে দেখো না ওই দুশমনদের বিরুদ্ধে। তার মানে 3 ক্যাটাগরি দুশমনদের বিরুদ্ধে ও মুসলিম বাহিনী এই সরঞ্জামগুলো, এই মরণাস্ত্রগুলো এই যোদ্ধা হিসেবে তোমরা ব্যবহার করো। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এই কথা কার? 1450 বছর আগে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন। এই আয়াত কারিমা আমাদের চোখে বাঁধে না? আজ আমরা গরু খাওয়া নিয়ে ব্যস্ত, আজ আমরা মারামারি নিয়ে ব্যস্ত, আজ বিএনপি ভাইয়ের সঙ্গে মারামারি, আওয়ামী লীগ ভাইয়ের সঙ্গে বিএনপির মারামারি, জাসদের সঙ্গে বাসদের মারামারি। আজ আমাদের মুসলিম কোনো ঐক্য নাই। আমরা শুধু দেশের যত সম্পদ বিদেশে পাচার করতে শুরু করে দিয়েছি। আমাদের দেশের টাকা বিদেশে আমেরিকায় যায়, আর আমেরিকা ওই টাকাগুলো পেয়ে অস্ত্র ব্যবহার করে আমাদের বুকগুলোকে ঝাঁঝরা করে দিচ্ছে। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কারণ বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা কোন দেশে যায়? আমেরিকায় যায়, কানাডায় যায়। ঠিক কিনা? কানাডার বেগমপাড়ায় যায়, আমেরিকার ওই বেগমপাড়ায় যায়, এই দেশগুলোতে যায়। আর এই টাকাগুলো পেয়ে ওরা দামি দামি অস্ত্রগুলো কেনে, অস্ত্রগুলো তৈরি করে, আর আমাদের কি পাখির মতো মারে। ঠিক কিনা? আজ আমরা কোথায় পড়ে আছি? এই ব্রেন খোলা লাগবে। আল্লাহ বললেন লা তা'লামুনাহুম, তোমরা চোখে দেখো না ওই শত্রুদেরকে, আল্লাহু ইয়া'লামুহুম, আমি আল্লাহ ওই শত্রুদেরকে চোখে দেখি। সুতরাং এই শত্রুদেরকে পরাস্ত করার জন্য যোদ্ধা প্রস্তুত করো, যোদ্ধা বানাও, বীর সেনানী তৈরি করো, আর অস্ত্র মজুদ করে রাখো। খাও আর না খাও, অস্ত্র মজুদ করো, অস্ত্র তৈরি করো। ঠিক কিনা? আজ বাংলাদেশের আমাদের আজ হোক আর কাল হোক গাজাতুল হিন্দ অবশ্যই সংগঠিত হবে। ঠিক কিনা? ভারতের মোদির বিরুদ্ধে আমাদের জিহাদ একদিন না একদিন হবেই হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। সুতরাং আজ আমাদের বাংলাদেশের শাসকদের উচিত, আমরা খেতে পাই আর না পাই, আমাদেরকে ওই পারমাণবিক বোমা তৈরি করতে হবে, আমাদেরকে মরণ অস্ত্র তৈরি করে রাখতে হবে, মজুদ করে রাখতে হবে। এই কথা কার? জোরে সোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, শোনো, এই অস্ত্রগুলো তৈরি করার জন্য, এই মরণাস্ত্র তৈরি করার জন্য, আমার দুশমনকে আঘাত করার জন্য, তোমার দুশমনকে আঘাত করার জন্য, আর কাফেরদেরকে যাদেরকে তোমরা চোখে দেখো না তাদেরকে মারার জন্য এই অস্ত্রগুলো তোমরা যখন কিনতে গেলে তো কোনো টাকা পয়সা লাগে কি লাগে না? আল্লাহ বলেন ওমা তুনফিকু, কথাগুলো শুনুন। আল্লাহ বলতেছেন ওমা তুনফিকু মিন শাইইন, প্রত্যেকটা অস্ত্র কেনার জন্য যত খরচ হবে, আল্লাহ বলতেছেন এই দুনিয়াতে মরণাস্ত্র কেনার জন্য বাংলাদেশের মুসলিম বাহিনী, শোনো, তোমাদের যত টাকা পয়সা খরচ হবে ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য, ইউওয়াফা ইলাইকুম, আমি তোমাদেরকে এর ব্যাপারে সবচেয়ে কোটি কোটি গুণ বাড়াইয়া প্রতিদান দিয়ে দিব। আরো আসতে বলেন সুবহানাল্লাহ, আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বলতেছেন ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুযলামুন। আল্লাহ ডাক দিয়ে বললেন আমি তোমাদের উপর জুলুম করব না, কিনছি তোমাদের এই খরচের টাকা আমি বিফলে দিব না, বরং তোমরা দুনিয়াতে থেকে বাংলার জমিনে থেকে এই অস্ত্রগুলো কেনার জন্য যত টাকা ব্যয় করবা আমি এগুলোকে কোটি কোটি গুণ বাড়াইয়া দিই, এই প্রতিদান তোমার আমল নামায় দিয়ে তোমরা জান্নাতে পৌঁছাইয়া দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আজকে ছিল আমার এই মেসেজ, প্রথম দিন। সম্মানিত হাজিরিন, জায়াতে কারিমা আল্লাহ বলেন ফামান তাবিয়া হুদায়া, আমার এই সংবিধানকে তোমরা যদি মেনে নাও তাহলে ফালা খাউফুন আলাইহিম, তোমাদের কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো চিন্তা থাকবে না, ফালা ইয়াদিল্লু, তাদের কোনো পথভ্রষ্ট হবে না, ওয়ালা হুম ইয়াশকা, তারা কখনো কি হবে না, কষ্টের মধ্যে থাকবে না। আমরা আগামী দিন ইনশাআল্লাহ জানবো যে 10টা আমল যারা করবে এই 4টা অভয় মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তাদেরকে দিয়েছেন। বুঝাতে পারলাম? আর এই রোগের কিন্তু ট্রিটমেন্ট নাই। এই রোগের ওষুধ আছে? ভয়ের ওষুধ আছে? চিন্তার ওষুধ আছে? পথভ্রষ্টতার ওষুধ আছে? নাই। কষ্টের কোনো ওষুধ নাই। এই 4টা ওষুধ একমাত্র 10টা আমলের মধ্যে। ইনশাআল্লাহ আগামী দিন আমরা এই 10টা আমলের কথা জানবো এবং আমরা চেষ্টা করব এই আমলগুলো করার জন্য, যাতে করে এই 4টা জিনিস আমাদের জীবনে থাকবে না। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাসাউফা, দ্রুত গতিতে, নুতিহি, আমি দান করবো, আজরান আজিমা, মহাশ সেই গিফটগুলো, পুরস্কারগুলো। 1 নম্বর হলো জান্নাত, 2 নম্বর হলো জান্নাতের পাদদেশে নদী প্রবাহিত হবে, ঝর্ণা সমূহ থাকবে, আর গাছগাছালি বাগানে পরিপূর্ণ থাকবে, আর থাকবে হুরে গিলেমান। যে নারীর কারণে, যে সম্পদের কারণে, ধন সম্পদের কারণে, আজ যে ক্ষমতার লোভে আজ আমরা মুসলিম দিশাহারা হয়ে গিয়েছি, কাফেরদের উপর আজ আমরা অনেকটা কি হয়েছি, ভরসা হয়ে গিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যারা আমার উপর ভরসা করবে আমি তাদেরকে এই জিনিসগুলো জান্নাতের মধ্যে দিব। আমি তাদের জান্নাত দিব, নারী দিব, বাড়ি দিব, আমি তাদেরকে রাজ্য পর্যন্ত দিব। এমন রাজ্য পৃথিবীর চোখ দিয়ে তুমি ওই রাজ্য কল্পনা করতে পারবে না। যখন তোমরা জান্নাত দেখবা তখন বুঝতে পারবা এই কত বড় জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কোরআনুল কারীমের আলোকে আমল করার সুযোগ করে দিন। আমরা যে কথাগুলো বললাম আল্লাহ যেন কবুল করে নেন, বলেন আমিন আমিন। আমরা সূরা ফাতিহা একবার পাঠ করি আর ইখলাস 3 বার দরুদ শরীফ পাঠ করি। ইনশাআল্লাহ আমরা দোয়া করব সকলের জন্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রব্বুল আলামিন যে সকল মা বোন হাত উত্তোলন করেছে তুমি কবুল করে নাও। যে সকল বোনেরা যুবক ভাইরা হাত উত্তোলন করেছে আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নাও। আল্লাহ বেহেশতের বাগানে আমরা যারা হাত উত্তোলন করেছি আমাদের কারোর হাত খালি হাতে ফেরাইয়া দিও না, কবুল করে নাও। ইয়া রাব্বি ইয়া রহমান কোরআনের আলোকে রাসূলের হাদিসের আলোকে যা কথা বলেছি ভুল ভ্রান্তি মাফ করে দিয়ে তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ যা কিছু প্রতিদান দাও লক্ষ কোটি গুণ বাড়ায়া কাল কিয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতের ওসিলা বানায়া দিও। জীবনের সমস্ত গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ আমরা এমন এক মানুষ পাপ করতে বড়ই ভালোবাসি, পাপকে বেশি বেশি ভালোবাসি। আল্লাহ তুমি তো ক্ষমাশীল, পাপের দিকে না যে আমাদের জীবনে সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও তোমার রহমতের দিক চিন্তা করে। ইয়া রাব্বি ইয়া রহমান। অত্র এলাকার অনেক যুবক আছে পরীক্ষার্থী এসএসসি, অনেক বোনেরা এসএসসি পরীক্ষা দিচ্ছে।
ইয়া রব্বি সামনে যত পরীক্ষা আছে প্রত্যেকটি পরীক্ষায় যেন উত্তীর্ণ হয়, ভালো পরীক্ষা দিতে পারে আল্লাহ, মুখ উজ্জ্বল করতে পারে পরিবার বাবা মার, শিক্ষা প্রতিষ্ঠানের এই সুযোগটুকু তুমি এই ছাত্রছাত্রীদের দিয়ে দাও আল্লাহ রাব্বুল আলামিন। পরীক্ষার কেন্দ্রে যদি তেমন সমস্যা হয় তুমি সমাধান করে দাও আল্লাহ। যে সকল ছাত্রছাত্রীর গ্যাপ আছে তোমার গায়েবী মদদ দাও আল্লাহ, তোমার সাহায্য দি ছাত্রছাত্রী এগুলোর আল্লাহ তুমি পাশ করার ব্যবস্থা করে দিও ইয়া রাব্বি। কত মা বোন হাত তুলেছে, জীবনে কত চাওয়া কত পাওয়া আল্লাহ, কত অসহায় কত রোগ জীবাণু আল্লাহ, কত দুশ্চিন্তা তারা বহন করে আল্লাহ, কারোর কাছে বলে না তোমার কাছে দাবি করে। রব তুমি দয়া করে সমস্ত অভাব সমস্ত অভিযোগ তুমি কবুল করে নিয়ে মা বোনদেরকে তুমি পরিত্রাণ দাও। তোমার বালা আল্লাহ রাব্বুল আলামিন বালা মুসিবত দূর করে দিয়ে তোমার রহমত তোমার বরকত নাজিল করে দাও আল্লাহ। অত্র মসজিদের সম্মানিত সভাপতি থেকে শুরু করে সদস্যবৃন্দ, সেক্রেটারি, ক্যাশিয়ার আল্লাহ, অত্র মসজিদের সম্মানিত ইমাম, খতিব সকলের প্রতি তোমার রহমত নাজিল করে দাও ইয়া রাব্বি। এই কোরআনের ময়দানকে সাফল্যমণ্ডিত করার জন্য যে যুবক ভাই কয়টা চেষ্টা করে সাধনা করে আল্লাহ, শ্রম দেয়, টাকা উত্তোলন করে, যারা টাকা দিয়েছে এই কোরআনের ময়দানে আল্লাহ, যে যা দান করেছে এগুলোকে তুমি লক্ষ কোটি গুণ বাড়ায়া কিয়ামতের ময়দানে জান্নাতের জন্য তুমি ওসিলা বানায়া দিও ইয়া রাব্বি। ফিলিস্তিনের জন্য দোয়া করি, তাম দুনিয়ার মজলুম মানুষের জন্য দোয়া করি, নির্যাতিত মানুষের জন্য দোয়া করি আল্লাহ। ফেরাউন নমরুদকে যেভাবে শাস্তি দিয়েছ, যারা তাদের চরিত্র বহন করে এই দুনিয়ায় আল্লাহ, তুমি তাদেরকে ও তাদের মতো শাস্তি দিয়ে দুনিয়ার ময়দান থেকে বিদায় করে দাও। মুসলিম মানুষগুলোকে সাহায্য করো, নির্যাতিত মানুষগুলোকে সাহায্য করো, ফিলিস্তিনের ভাই বোনদেরকে কাফেরদের উপর বিজয় দিয়ে দাও আল্লাহ। মসজিদে আকসাকে মুসলমানদের জন্য তুমি বরাদ্দ করে দাও ইয়া রাব্বি। বাংলার জমিনটাকে তুমি সকল প্রকার ঘুষ, সকল প্রকার সুদ, অন্যায় অশ্লীল অপকর্ম মুক্ত করে দাও। আমাদের জীবনকে সুন্নাহ যুক্ত করে দাও, আমাদের জীবনকে কোরআন যুক্ত করে দাও, আমাদের জীবন থেকে সুদ ঘুষ ব্যভিচার মুক্ত করে দাও ইয়া রাব্বি। আমাদের নেক হায়াত দিয়ে দাও। মাটির নিচে আমাদের যাদের বাবা মা ঘুমিয়েছে আল্লাহ, বাবা মার কবরখানাকে তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও আল্লাহ। মাটির নিচে বাবা মার কবরের মধ্যে বাবাকে কাঁদায়ও না, মাকে কাঁদায়ও না, দাদাকে কাঁদায়ও না, দাদিকে কাঁদায়ও না। কত ভালোবাসা দিয়েছে, দুনিয়ার মায়া দিয়েছে, দুনিয়ার আলো বাতাস দেখার সুযোগ করে দিল যে বাবা মা। এই বাবা মার জন্য চোখের পানিগুলো ছেড়ে দিয়ে তোমার দরবারে দরখাস্ত পেশ করি, বাবা মার কবর খানাকে তুমি প্রশস্ত করে দাও আল্লাহ। সাপ বিশ্ব আল্লাহ তোমার আযাব থেকে মুক্ত করে দাও ইয়া রাব্বি। আমরা যখন কবরের যাত্রী, হায়াত যখন শেষ হয়ে যাবে, আমাদের জবান দিয়ে বের করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু